পুরুলিয়া পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলার মধ্যে একটি। পুরুলিয়া জেলার প্রশাসনিক সদর দপ্তর। পুরুলিয়া জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে কয়েকটি হল রঘুনাথপুর, আদ্রা, মানবাজার, ঝালদা, আনারা এবং বলরামপুর। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। মূল কাজের স্রোতে আবারও বয়ে গেলাম একটি খুব পছন্দের জায়গা, হ্যাঁ, পুরুলিয়ায়। কিভাবে যাবেন তার বিস্তারিত কিছু বর্ণনা থাকবে এই ছোট্ট ভিডিওর মধ্যে। কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব মূলত 291 কিলোমিটার, এবং যারা গাড়ি পথে যাবেন তাদের 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা মতন টাইম লাগতে পারে, এবং ট্রেনে করে গেলে কিন্তু 5.5 থেকে 6 ঘন্টার মতন লাগবে। ট্রেনের যে অপশনগুলো আছে, রূপসী বাংলা, বন্দে ভারত, পুরুলিয়া SF এক্সপ্রেস, সমরসতা SF এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেসের মতন কিছু অপশনস আপনাদের কাছে থাকবে। এবং এখানে টিকিট কিন্তু আপনারা এখন আজকের দিনে IRCTCর মতন অ্যাপগুলো থেকে নিজেরাই বুক করে নিতে পারবেন, এবং অ্যালং উইথ আপনাদের প্রেসিশন অনুযায়ী। তারপরে আসি, আপনারা যখন প্রথমবার পুরুলিয়া আসবেন ঠিক এক্স্যাক্টলি কোথায় কোথায় ঘুরবেন। এখানে 2টো সার্কিট আছে, অযোধ্যা সার্কিট, গড়পঞ্চকোট সার্কিট। অতএব আপনারা এখানে আসলে অবশ্যই একটা গাড়ি বুক করে নিন। সেটা হতে পারে একটা হ্যাচব্যাক, বা বেশি লোক থাকলে একটা SUV, এবং সেই অনুযায়ী কিন্তু গাড়ির রেটস ডিফার করবে। যদিও বা মোটামুটি যে খরচাটা এই গড়পঞ্চকোট এবং অযোধ্যা সার্কিট মিলিয়ে, যেখানে একটা ওরা কিন্তু মুড়ুগুমাটাকে ইনক্লুড করে না, মুড়ুগুমাটাকে বাদ দিয়ে আপনাদের খরচা পড়বে গাড়ির জন্য 7,500 থেকে 8,000 টাকার মতন। কিন্তু মুড়ুগুমাটা ইনক্লুড করলে সেই খরচাটাই কিন্তু আপনাদের প্রায় 12 থেকে 15,000 টাকা মতন খরচা পড়তে পারে। এখানে এখন যে হোটেলটি আপনারা দেখছেন, এরকম একটা হোমস্টে, এটা কিন্তু ঠিক অযোধ্যা হিলের একদম যেখান থেকে আর কি শুরু, সেই রকম একটা লোকালিটিতে, পাড্ডি লেকের কাছে। পাড্ডি লেকও একটা অসাধারণ দর্শনীয় স্থান, এবং পাড্ডি লেক আমরা যে জায়গাটায় ছিলাম সোনার বাংলায়, সেখান থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটারের দূরত্বে। এখানে জনপ্রতি 1500 থেকে 1800 টাকায় দিনের খাবার দাবারের থেকে শুরু করে রাতের খাবার দাবার অবধি, এবং থাকা ইনক্লুডেড, সেই নিয়ে জনপ্রতি 1500 থেকে 1800 টাকার ব্যবস্থা ছিল। তা এই ছিল পুরুলিয়ার ছোট্ট একটি গল্প। আবার দেখা হয়ে যাবে খুব শীঘ্রই।